আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে আমরা এই গাড়িটার এই ব্রেকিং সিস্টেমটা খোলা পর্যন্ত ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা কাছে আসেন। যে জিনিসটা হলো, আমরা এটার যে ব্রেকিং সিস্টেমের যে বিষয়টা, সেটা হলো ব্রেক বুস্টার সিমুলেটর অ্যাকচুয়েটরটা আমরা খুলে ফেললাম। এটা হলো এটার ব্রেকিং সিস্টেমটা। তো এটাকে আমরা খুলে ফেললাম। আর এটা খোলা অবস্থায় আপনারা দেখতেছেন যে গাড়ির আমাদের কিন্তু ঠিক যেখানটাতে মূলত ব্রেকিং বুস্টারটা লাগে সেই স্পেসটা একদম ফাঁকা, এখানটা ফুললি ফাঁকা। আর এই যে ব্রেক বুস্টারটা আমাদের, এই ব্রেকিং বুস্টারটা গাড়িতে ছিল, এটাকে আমরা খুলে ফেলছি। আচ্ছা, এখন আমরা এই গাড়িটার মূলত ব্রেকিং সিস্টেমটা কি করব। সাধারণত আপনারা জানেন যে বিশেষ করে হাইব্রিডের ব্রেকিং সিস্টেম খুব সেন্সিটিভ একটা ব্রেকিং সিস্টেম। আর অহরহ এই ব্রেকিং সিস্টেমের প্রবলেম হচ্ছে, আর হিউজ পরিমাণে একটা কস্টিং। এটা আপনারা আমার চাইতে আরো ভালো জানেন। তো যাই হোক, এটা আমাদের তিনটা রিকোয়ার ছিল, যেটা হলো হয় ব্রেকিং সিস্টেম ব্র্যান্ড নিউ রিকন্ডিশন, আর তৃতীয়টা হলো রিপেয়ার, ব্রেকিং সিস্টেমটা রিপেয়ার। তো কাস্টমার রিকমেন্ড ছিল হলো এটা ব্রেকিং সিস্টেমটা রিপেয়ার করার। তো আমরা মূলত এটার ব্রেকিং সিস্টেমটা রিপেয়ার করব। রিপেয়ার করার জন্য সাধারণত যে জিনিসটা হয়, এইগুলোর যেই অ্যাক্সেসরিজ এবং যে ম্যাটেরিয়ালগুলো স্পেয়ার পার্টসগুলো হয়, এই পার্টসগুলো আমাদের সাধারণত বাহির থেকে পারচেজ করে আনা লাগে। অনেকটা সময়ের বিষয়, যদিও কস্টিং আছে, তারপরেও আসলে মেইনলি যে জিনিসটা হয় যে সাধারণত মানুষ, যেরকম এই গাড়িটার বিষয় বললাম যে গাড়িটা 1 বছর বয়সে 7 মাস সময় এই প্রবলেম, আজকে গাড়ির বয়স 1 বছর, 1000 কিলোমিটার গাড়ি রান করছে। তা আসলে এটা কেউ মানাইতে পারে না, যে জায়গাটার ভিতরে এতগুলো টাকা ইনভেস্ট করবে একটা গাড়ি নিয়ে, এটা কেউই এটা মানে মিলাইতে পারতেছে না কিংবা মানাইতে পারতেছে না। যাই হোক, অনেকেরই এই টাইপের এই প্রবলেমগুলো হচ্ছে। অবশ্যই সতর্ক থাকবেন, এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন, আর এগুলো সম্পর্কে অবশ্যই বেসিক নলেজগুলো রাখার চেষ্টা করবেন। যেহেতু গাড়ি কেনার সময় অবশ্যই এটা বুঝে নেবেন যে এই গাড়িগুলোর ব্রেকিং সিস্টেমের ইস্যু হয়, ব্রেকিং সিস্টেমের প্রবলেম হচ্ছে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো সাধারণত আপনারা দেখে রাখেন যে এটার ব্রেকিং সিস্টেমটা কিরকম, এবং এই হলো মূলত এটার ব্রেকিং সিস্টেমটা। আর এটা খুবই সিম্পল, এবং খুবই সিম্পল, মানে কিছুই নাই এটার বললেই চলে। আর এটার যে আরেকটা পার্ট আছে, সেটা হলো আপনার পাম্প মোটর, যেটা এটা 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 হলো এটা ট্যান্ডম মোটর। আর ট্যান্ডম মোটরটা হলো এখানে, ট্যান্ডম মোটর আর পাম্প মোটর, দুইটা মোটরের ভিতরে কিন্তু ডিফারেন্স আছে অনেক। পাম্প মোটরের কাজ হলো প্রেসার দেওয়া, জাস্ট ও অ্যাকুমুলেটরের মাধ্যমে ওকে প্রেসার দিবে। ট্যান্ডম মোটরটা কিন্তু টোটালি ভিন্ন। ট্যান্ডম মোটরের কাজ হলো দুই রকমের, ও প্রেসার দেয় যখন, ঠিক একই টাইমে আবার প্রেসারটা রিটার্ন ভিতরে নেয়। ঠিক আছে, এটা হলো ওর কাজ, এজন্য ওইটা আরেকটু সেন্সিটিভ। তো যাই হোক, আপনাদেরকে আমি এই বিষয়গুলো দেখাচ্ছি এই কারণে যে এই টাইপের সমস্যাগুলো নিয়ে অবশ্যই আপনারা সামনে ফেস করতে পারেন। তো যেন আপনাদের একটু পিছনে যান, যেন আপনাদের এই বিষয়গুলো নিয়ে একটা বেসিক একটা ধারণা চলে আসে, একটা আইডিয়া চলে আসে, এবং এটা সম্পর্কে যেন আপনারা বুঝতে পারেন ইজিলি ভাবে এটার যেই সলিউশন আছে সেটা যেন করতে আপনাদের সহজ হয়, এবং এই কাজটা সম্পর্কে আপনাদের যেন মানে বুঝতেও সহজ হয়। এই বিষয়গুলো ছিল। তো যাই হোক, এই হলো আমাদের ব্রেকিং বুস্টারটা, এটার এই হলো এটার পার্ট, আর এই হলো এটার কন্ডিশন। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের কাছ থেকে এটা দেখিয়ে দিই কি অবস্থা ট্যান্ডম মোটর এবং ব্রেকিং সিস্টেমটা, ব্রেক বুস্টারটা। এখানে দেখেন, এই হলো মূলত এটার স্পেসটা এখানে। এটা কিন্তু আবার খুলতে হলে আপনার ভিতরে অনেকটা এই যে এই জায়গাটা, মূলত এটার ভিতরের জায়গাটা এইখানটা, আশা করি বুঝতেছেন। এই হলো এটার ভিতরের যে স্পেসটা, আর যেটা হলো বাহিরের স্পেসটা হলো আপনার এটা হলো বাহিরের স্পেস। আর এখানে দেখতেছেন হলো ব্রেক বুস্টারটা, মূলত এইখানে হলো আপনার ট্যান্ডেম মোটরটা। এই হলো এটা ট্যান্ডেম মোটর। আর এই ট্যান্ডেম মোটরটার বিষয়টা আপনাদেরকে আমি ইতিমধ্যে অলরেডি বলে ফেলছি যে এটার কাজ কি এবং এটার ওয়ার্কিং কিভাবে হয়, এবং এটার ওয়ার্কিং প্রসিকিউট এবং প্রসেসিং, এই বিষয়গুলো বললাম। বাট এই গাড়িটার এই কমপ্লেনগুলো ছাড়া, সাধারণত এই ব্রেকিং সিস্টেমের কমপ্লেন ছাড়া এই গাড়িটার কোনো কমপ্লেন নাই। আলহামদুলিল্লাহ, এটা খুবই সুন্দর এবং যথেষ্ট পরিমাণে স্মুথ
এবং আপনি সব দিক থেকে আপনি কমফোর্ট ফিল করবেন, এটা বাস্তব, এটাতে কোনো সন্দেহ নেই। এই হলো এই গাড়িটার বর্তমান অবস্থা এবং কন্ডিশন। আর এখানে তো আপনারা দেখতেছেন যে এটা এখান থেকে আমরা খুলে এখানে রাখছি। এই হলো এটার ব্রেক বুস্টারটা। এটা ওয়েট মেবি সামথিং 2 কিলো, 2 কেজি ওয়েট হবে এরকম এটার ওয়েট আছে। এটা খুবই মানে সিম্পল একটা জিনিস, আর এটা কিন্তু খুব আপনার এক্সপেন্সিভ, এবং এটার কাজ ওয়ার্কিং যেটা সেটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটার জন্য আপনি আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এটার কি পরিমাণে সিগন্যাল গাড়িতে শো করছে, কি পরিমাণে বাতি গাড়িতে জ্বলছে, এটা আপনি দেখলে বলতে পারবেন যে অবস্থাটা কি। তো এই হলো মূলত এটার তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।